আসসালামু আলাইকুম। আমি আব্দুল ওয়াদুদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব ব্লগিং কি এবং ব্লগিং করে কিভাবে আর্নিং করা যায়। প্রথমে জানার চেষ্টা করি ব্লগিং কি। এক কথায় উত্তর দিতে হলে বলতে হবে যে ব্লগিং হচ্ছে কন্টেন্ট পাবলিশিং। এই কন্টেন্ট হতে পারে আপনার তৈরি করা কোনো ভিডিও, আপনার লেখা কোনো আর্টিকেল, অথবা আপনার কালেক্ট করা কোনো ইনফরমেশন। তাহলে ব্লগিংটা হচ্ছে কন্টেন্ট তৈরি করা এবং পাবলিশ করা। একটি সময় ছিল যখন মানুষ পত্রিকাতে বা ম্যাগাজিনে লেখা প্রকাশ করত। সে সময় ইন্টারনেটের যুগ ছিল না, যার ফলে মানুষ পত্রিকার পাতায় বা ম্যাগাজিনের পাতায় তার লেখাগুলো প্রকাশ করত। কিন্তু বর্তমানে ইন্টারনেট সহজলভ্যতার কারণে মানুষের লেখালেখির বা ভাব প্রকাশের যে বিষয়গুলো অনেক ইজি হয়ে গেছে। ফলে মানুষ বিভিন্ন অনলাইন ম্যাগাজিন বা পত্রিকাতে তার লেখাগুলো পাঠাচ্ছে এবং সেই অনলাইন পত্রিকা বা ম্যাগাজিনগুলো তাদের সেই লেখাগুলো প্রকাশ করছে। তো চাইলে আপনি নিজেও একটি ওয়েবসাইট তৈরি করে আপনি সেখানে আপনার নিজের লেখাগুলো আপনি পাবলিশ করতে পারেন। এছাড়া আপনি চাইলে অন্য কারো কোনো ব্লগ বা ওয়েবসাইটে আপনার লেখা দিয়ে সেটাও আপনি পাবলিশ করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো ভিডিও বা আর্টিকেল বা যে কোনো কন্টেন্ট তৈরি করে সেগুলো অনলাইনে পাবলিশ করাই হচ্ছে ব্লগিং। এখন জানার চেষ্টা করি যে ব্লগিং করে কিভাবে আর্নিং করা যায়। ব্লগিং করে আর্নিংয়ের সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, এরপর আপনাকে সেই কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং এরপরে আপনাকে আপনার কন্টেন্টে বিজ্ঞাপন প্রদর্শন করে আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন। ব্লগিংয়ের ধরনটিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বিনিয়োগ সহকারে, আরেকটি হচ্ছে বিনিয়োগ ছাড়া। তো প্রথমে আমরা বিনিয়োগ ছাড়া কিছু আলোচনা করি। আমরা অনেকেই ইউটিউবের নাম শুনেছি। আমরা ইউটিউবে ভিডিও পাবলিশ করতে পারি একদম ফ্রি। ইউটিউবের মতো আরও কিছু ভিডিও পাবলিশিং সাইট আছে যেখানে আমরা আমাদের একটি ভিডিও ব্লগ তৈরি করে সেখানে আমরা আমাদের তৈরি করা ভিডিওগুলো পাবলিশ করতে পারি এবং সেখান থেকে আমরা কিন্তু আর্নিং করতে পারবো। এরপর আছে গেস্ট ব্লগিং। গেস্ট ব্লগিং হচ্ছে বড় কোনো ব্লগিং প্ল্যাটফর্ম, সেখানে আপনি আপনার নিজের একটি অ্যাকাউন্ট এবং প্রোফাইল তৈরি করে আপনি আপনার লেখাগুলো সেখানে আপনি প্রকাশ করতে পারবেন। এরপর আছে হচ্ছে হোস্টেড ব্লগিং। হোস্টেড ব্লগিংটা অনেক বড় পরিসরের একটা বিষয়। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে একটি ব্লগিং সাইট বা একটি ব্লগিং প্ল্যাটফর্ম আছে, যেমন ধরুন এক্সাম্পল হিসাবে বলি গুগলের একটি প্রোডাক্ট blogger.com। এই blogger.com-এ আপনি অ্যাকাউন্ট তৈরি করে সেখানে আপনি একটি সাবডোমেইন বা সাব ব্লগ আপনি তৈরি করতে পারবেন ফ্রিতে এবং সেখানে আপনি আপনার লেখা যে কোনো কন্টেন্ট বা ভিডিও আপনি পাবলিশ করতে পারবেন। এগুলো করা যায় হচ্ছে ইনভেস্টমেন্ট ছাড়া। জেনারেল ব্লগিং করার জন্য অবশ্যই আপনাকে একটি নিজের একটি ব্লগ বা ওয়েবসাইট আপনাকে তৈরি করতে হবে। তো আমরা দেখলাম যে ব্লগিংয়ের টাইপ হচ্ছে দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে ইনভেস্টমেন্ট ছাড়া, আরেকটি হচ্ছে ইনভেস্টমেন্ট সহকারে। তো এবার আসুন আমরা জানার চেষ্টা করি জেনারেল ব্লগিংটা কি এবং সেখানে কীভাবে কি করতে হয়। আমরা আগে বলেছি যে জেনারেল ব্লগিংয়ে অবশ্যই আপনাকে বিনিয়োগ করতে হবে, টাকা পয়সা ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট ছাড়া এটি সম্ভব না এবং এটি কীভাবে কাজ করে সেটি জানি। এবার আমরা প্রথমত আপনাকে একটি টপ লেভেল ডোমেইন আপনাকে নিতে হবে এবং সেখানে আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে হবে। টপ লেভেল ডোমেইনটা কি? আমরা দেখি যে .com, .net, .info, .edu, .org এই ধরনের যে এক্সটেনশনগুলো থাকে সেটা হচ্ছে টপ লেভেল ডোমেইন।
তো আপনার টপ লেভেল ডোমেইন তৈরি করার পর এবং ওয়েবসাইট তৈরি করার পর আপনাকে সেখানে আপনার নিজের লেখা কিছু ভালো কোয়ালিটি সম্পন্ন কিছু লেখা এবং ইউনিক কিছু আর্টিকেল আপনাকে সেখানে পাবলিশ করতে হবে। আমি আবারও বলছি যে আপনার নিজের লেখা এবং অবশ্যই সেগুলো গুণগত মান ভালো হতে হবে। যেন তেন লেখা দিয়ে কিন্তু ব্লগিং করা সম্ভব না। এরপর আপনার লেখাগুলো আপনার ওয়েবসাইটে বা ব্লগে পাবলিশ করার সময় আপনাকে আগে অন পেজ এসইও এবং ওয়েবসাইটটি তৈরি করার পর এর জন্য যেটুকু অন পেজ এসইও করতে হবে সেটুকু আপনাকে অবশ্যই করতে হবে। অন পেজ এসইও ছাড়া আপনি যদি আপনার ব্লগটিকে রান করতে থাকেন তাহলে আপনার কোনো কাজই আসবে না, কারণ ভিজিটর পাবেন না আপনি তখন। অতএব আর্টিকেল লেখার পর সেগুলো পাবলিশ করার সময় আপনাকে অবশ্যই অন পেজ এসইওটি করতে হবে। এরপর আপনাকে বিজ্ঞাপন পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং বিজ্ঞাপন পেয়ে গেলে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগে সেই বিজ্ঞাপন প্রদর্শন করবেন এবং আপনার ওয়েবসাইট বা ব্লগে যখন ভিজিটররা আসবে এবং আপনার লেখা আর্টিকেলগুলো বা আপনার পাবলিশ করা আর্টিকেলগুলো পড়বে, তখন তারা এই কন্টেন্টের সঙ্গে বা এই লেখার সঙ্গে বা আর্টিকেলের সঙ্গে কিংবা আপনার যে ভিডিও আপনি পাবলিশ করবেন সেই ভিডিওর পাশে বিজ্ঞাপন প্রদর্শন করবে, বিজ্ঞাপন প্রদর্শিত হবে। তো এই বিজ্ঞাপন প্রদর্শিত হলেই মূলত যারা বিজ্ঞাপন দিচ্ছে বা যে প্ল্যাটফর্ম থেকে আপনি বিজ্ঞাপন নিচ্ছেন সেই প্ল্যাটফর্ম থেকে আপনাকে বিজ্ঞাপনের জন্য পে করবে। এভাবে আপনি একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারেন। আমরা একটি অ্যাডভার্টাইজের একটি এক্সাম্পল দেখি। আপনারা একটি ইমেজ দেখতে পাচ্ছেন এখানে। এই ইমেজের ভিতর কিছু লেখা আছে এবং লেখার একটি সাইডে এই যে এখানে একটি ছবি আকারে আছে, এটি হচ্ছে মূলত এটি বিজ্ঞাপন। আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় এইরকম কিছু দেখতে পাই যে অ্যাডস বাই গুগল কিংবা আদার্স অন্য কোনো কিছু থাকে লেখা, সেটি হচ্ছে আপনার এটি বিজ্ঞাপন। তো এবার আসুন আমরা জানি যে অ্যাডভার্টাইজিং যে পার্টনার আছে, ভালো ভালো কিছু পার্টনারের নাম জানি এবং তাদের সম্পর্কে হালকা কিছু জানার চেষ্টা করি। নাম্বার 1 অ্যাডভার্টাইজিং পার্টনার হচ্ছে গুগল অ্যাডসেন্স। এটি গুগলের একটি প্রোডাক্ট। এই অ্যাডসেন্স পাওয়াটা অনেক ইজি আবার অনেক ডিফিকাল্ট। এটি ব্যবহার করা অনেক ইজি আবার অনেক ডিফিকাল্ট। এর থেকে আর্নিং হতে পারে অনেক বেশি, আবার আর্নিংও আপনার খুবই কম হতে পারে। যদি আপনি সঠিকভাবে কাজ না করেন তাহলে আপনার এই গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং আসবে না, আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট পাবেন না। আর যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনি গুগল অ্যাডসেন্স পেতে পারেন। অবশ্যই গুগল অ্যাডসেন্স একটি সোনার হরিণের মতো হয়ে গেছে বর্তমান সময়ে। তারপরেও যদি আপনি আপনার কন্টেন্টগুলো, আপনার আর্টিকেলগুলো যদি আপনি ইউনিক রাখেন কিংবা আপনার আর্টিকেলগুলো যদি কোয়ালিটি সম্পন্ন হয় এবং আপনি যদি একটা আপনার নতুন ওয়েবসাইট বা ব্লগে আপনি কমপক্ষে 40-50 অথবা 60টি আর্টিকেল আপনি পাবলিশ করেন, তাহলে গুগল অ্যাডসেন্স আপনি সহজেই পেতে পারেন। আমরা গুগল অ্যাডসেন্স সম্পর্কে গুগল অ্যাডসেন্সের যে টিউটোরিয়াল সেখানে অনেক বিস্তারিত জানার চেষ্টা করব। এরপরে 2 নম্বরে আছে ইনফোলিঙ্কস। ইনফোলিঙ্কসও একটি ভালো অ্যাডভার্টাইজিং পার্টনার। এরাও পেমেন্ট মোটামুটি ভালো দিয়ে থাকে এবং ইংলিশ একটি সাইট হলেই আপনি ইনফোলিঙ্কের অ্যাডভার্টাইজিং আপনি পেতে পারেন। এরপর হচ্ছে বিটভার্টাইজার, এছাড়া আছে মিডিয়া.নেট, আরেকটি আছে রেভিনিউ হিটস। তো এখানে আমি মাত্র 5টি নাম বলেছি, কিন্তু আরও অনেক শত শত অ্যাডভার্টাইজিং পার্টনার আছে, কিন্তু সবগুলোই কিন্তু ভালো নয় কিংবা সবগুলো থেকে আর্নিং খুব ভালোভাবে আসবে না। কিন্তু আপনি যদি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে আপনার একটি অ্যাডভার্টাইজিং পার্টনার থেকেই আপনি যে আর্নিং পাবেন তা দিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এবার আসুন আমরা ব্লগিং সম্পর্কে কিছু সাজেশন নিচ্ছি। যারা ব্লগিং করতে চান তাদেরকে চিন্তা করতে হবে
যে ব্লগিংটি আপনার ক্যারিয়ার। আপনি যদি ব্লগিংকে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু কাজ শিখতে হবে, যেমন আর্টিকেল রাইটিং, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর গুগলের অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন কিংবা আদার্স যে আপনার অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, যেন আপনি এর মাধ্যমে ভালো এই অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনের মাধ্যমে আপনি ভালো ভিজিটর আনতে পারেন। আরেকটি সাজেশন আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে যে সব সময় কন্টেন্ট তৈরি করার আগেই চিন্তা করবেন যে আপনার ভিজিটরটা কেমন হবে। আপনি যদি টার্গেট করে ভিজিটর আনতে না পারেন, আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ভিজিটর আনতে না পারেন, এই কোয়ালিটি ভিজিটর বলতে কি বোঝায়? ধরুন আপনি চাচ্ছেন যে বাংলাদেশি ভিজিটর হলে আপনার ব্লগ থেকে ভালো আর্নিং আসবে না। ভালো আর্নিং পেতে হলে আপনাকে অবশ্যই আমেরিকা, ইউরোপ, ইউকে, অস্ট্রেলিয়া, অর্থাৎ এই ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে, কানাডা, এই টাইপের কান্ট্রিগুলো থেকে আপনাকে ভিজিটর আনতে হবে। আপনি এই এশিয়ার ভিজিটর আনলে কিন্তু আপনি সেখান থেকে ভালো আর্নিং পাবেন না, এটি খেয়াল রাখতে হবে। আমি যে কয়েকটি অ্যাডভার্টাইজিং পার্টনারের কথা বলেছি, আপনি তার যে কোনো একটি ব্যবহার করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যে গুগল হচ্ছে বস এবং গুগলই হচ্ছে বেস্ট। গুগলের উপরে আর কেউই নাই। তো আপনি গুগল অ্যাডসেন্স যদি ব্যবহার করেন, তাহলে আপনি তার সঙ্গে অন্যান্য যে অ্যাডভার্টাইজিং পার্টনারগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে বেশি বিজ্ঞাপন ব্যবহার করতে যে আপনার ব্লগ বা ওয়েবসাইটটি যেন ভিজিটরদের কাছে বিরক্তির কারণ না হয়ে যায়। আর যারা ব্লগিং করবেন তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে ব্লগিংটা আপনার ক্যারিয়ার এবং এটাই আপনার আপনার জ্ঞান এবং আপনার সফলতার একমাত্র উপায়। যদি আপনি এটা চিন্তা করে কাজ করতে পারেন, তাহলে আপনি ব্লগিংয়ে সফল হবেন, অন্যথায় কিন্তু আপনি হবেন। তো ব্যর্থ হওয়ার যে কারণগুলো, আসুন সেই কয়েকটি কারণ আমরা জানার চেষ্টা করি। প্রথম যে কারণটির জন্য ব্যর্থ হয়ে আমরা, সেটা হচ্ছে পর্যাপ্ত জ্ঞানের অভাবের জন্য। অর্থাৎ ব্লগিং সম্পর্কে এনাফ নলেজ না থাকার কারণেই মূলত আমরা এই ব্যর্থ হয়ে যাই ব্লগিং করতে যেয়ে। সুতরাং আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আগে জ্ঞান অর্জন করবেন, আগে ব্লগিং সম্পর্কে বিস্তারিত জানবেন, জানার পরেই আপনি ব্লগিং করার চেষ্টা করবেন। একটু জেনেই দৌড় দিয়ে শুরু করার চেষ্টা করবেন না, তাহলেই আপনি ব্যর্থ হবেন কিন্তু। এরপর যে কারণটি, সেটি হচ্ছে আপনার ভিতর যে লেজিনেস, যে অলসতা থাকবে। সব মানুষের মধ্যে থাকে অলসতা। যারা অলসতাটা কাটিয়ে উঠতে পারে তারাই সফল হয়। যাদের মধ্যে অলসতা থেকে যায় তারা অবশ্যই ব্যর্থ হবে সব কাজেই। আর ব্লগিংয়ের ক্ষেত্রে অবশ্যই যে আপনি যদি মনে করে থাকেন যে ব্লগিং মানে হচ্ছে বসে বসে আপনি ইনকাম করতে থাকবেন, না, এটি কখনোই সম্ভব না। আপনাকে এই লেজিনেস, এই অলসতা আপনাকে কাটাতে হবে, তাহলে আপনি ব্লগিংয়ে সফল হতে পারবেন। ব্যর্থ হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমরা অনেকেই চিন্তা করি সবসময় শর্টকাট কিছু ওয়ে, যে কীভাবে শর্টকাটে আমরা আর্নিং করতে পারি বা অনেক বেশি আর্নিং করতে পারি। অনেকে আছে এরকম যে ভিজিটর আসছে না, তাই নিজে নিজে কিছু বিজ্ঞাপনে ক্লিক করে আমি সেখান থেকে একটু আর্নিং বেশি করব, এই ধরনের শর্টকাট ওয়ে চিন্তা করে। কিংবা আমি নিজে না করি, বন্ধুদেরকে দিয়ে বলছি যে ভাই আমার এখানে ক্লিক করো, আমার এই ওয়েবসাইটে এসে এখানে বিজ্ঞাপন আছে, এই বিজ্ঞাপনে ক্লিক করো, তুমি 5টা ক্লিক করবা সারাদিনে। এরকম 10জন ফ্রেন্ড, 10জনকে বলবেন 5টা করে ক্লিক করো, 50টি ক্লিক হবে বা আপনার আর্নিং হবে। এই ধরনের চিন্তাভাবনা যারা করে শর্টকাট কিছু ওয়ে, তারা অবশ্যই ব্যর্থ হবে। ব্লগিংয়ের ক্ষেত্রে এই ধরনের চিন্তাভাবনা কখনোই করবেন না। যদি করেন তাহলে আমি যে বললাম যে ব্যর্থ হবেন, আপনারা এটি মিলিয়ে নেবেন। এরপর আরেকটি হচ্ছে ব্যর্থতার কারণ, সেটি হচ্ছে যে তাড়াহুড়া করা। রেজাল্ট পাওয়ার জন্য
খুবই তাড়াহুড়া করা, যেন আমি আজকে শুরু করলাম, আমি যেন 7 দিনের মধ্যেই আমি যেন এখান থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া শুরু করি। আমাদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা থাকে, যার ফলে আমরা ব্যর্থ হই। ব্লগিং করতে হলে আপনাকে তাড়াহুড়া করা চলবে না। তাড়াহুড়া বাদ দিয়ে আপনাকে লং টাইম সময়ের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, এবং আপনি লং টাইম ধরে চেষ্টা করার পরেই কিন্তু আপনার ব্লগে, ওয়েবসাইটে আপনি ভালো মতো ভিজিটর পাবেন, এবং যার থেকে আপনি ভালো আর্নিং করতে পারবেন। ফেলিয়ার হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমাদের মধ্যে নিজে নিজে আর্টিকেল তৈরি করার চাইতে অন্য কারো আর্টিকেল কপি পেস্ট করা কিংবা ডুপ্লিকেট করে নিয়ে আসা। হয়তো অন্য কারো একটি আর্টিকেল আমি কপি করলাম, সেখান থেকে আমি একটু হালকা একটু মডিফাই করে নিলাম, তারপরে চালিয়ে দিলাম। অনেকে এই ধরনের চিন্তাভাবনা করে। যারা চিন্তাভাবনা করে তারা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ফেলিয়ার হবে। সুতরাং ব্লগিং করতে হলে আপনারা এটা খেয়াল রাখবেন যে বিন্দু মাত্র চিন্তা করবেন না যে কপি পেস্ট করে আপনি আপনার ব্লগে কিছু কন্টেন্ট আপনি বাড়াবেন, বা গুগল বা যে কোনো অ্যাডভার্টাইজিং পার্টনার কিন্তু আপনার মতো সাধারণভাবে তারা কোনো চিন্তাভাবনা করেনি। তারা অনেক ডিপলি চিন্তাভাবনা করেছে, এবং সেভাবেই তারা তাদের যে অ্যাডভার্টাইজিং সিস্টেমটি তারা তৈরি করেছে। আপনি যখন নিজে নিজে ক্লিক করবেন বা আপনি যখন ডুপ্লিকেট করবেন কোনো কন্টেন্ট, অবশ্যই অবশ্যই তারা সেটা ধরে ফেলবে। আর এই কারণে মূলত আমরা ব্যর্থ হই। সর্বশেষ যে কারণটি বলবো ব্যর্থ হওয়ার, সেটি হচ্ছে কোয়ালিটিলেস কন্টেন্ট তৈরি করা। আমি একটি কন্টেন্ট তৈরি করছি। এই কন্টেন্ট তৈরি করার সময় দেখলাম যে আমি এই কন্টেন্টের মধ্যে হয়তো একটি ইংলিশ আর্টিকেল আমি লিখলাম, তার মধ্যে গ্রামাটিক্যালি অনেক ভুল, স্পেলিং ভুল, এবং খুবই সাদাসিধেভাবে লেখা, যা হাই কোয়ালিটি কন্টেন্টের আওতায় পড়ে না। সুতরাং ভালো কন্টেন্ট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ইংলিশে ভালো দক্ষ হতে হবে, এবং ইংলিশে দক্ষ হওয়ার পাশাপাশি আপনাকে যে আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রেও আপনাকে দক্ষ হতে হবে, কিংবা ভিডিও যদি আপনি তৈরি করতে চান তাহলে ভিডিও ক্রিয়েশনের বিষয়ে আপনাকে অনেক ইনোভেটিভ আপনাকে হতে হবে। তাহলেই মূলত আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো আশা করছি যে এই ভিডিওটি আপনাদেরকে ব্লগিং সম্পর্কে ভালো একটি আইডিয়া দিয়েছে, এবং ব্লগিং করে কি আপনি করতে পারেন, বা ব্লগিং করতে গেলে আপনি কীভাবে ব্যর্থ হতে পারেন, সে বিষয়গুলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের বোঝাতে। এরপরও এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে প্রশ্ন করতে পারেন। ভালো লাগলে লাইক করতে পারেন, এবং অপরকে শিখতে সহায়তা করতে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।